আজ শুভ মহাসপ্তমী। বাঙালির একটি বছরের অবসান ঘটিয়ে উমা এসেছেন নিজের বাড়ি। তার পুজো মানে আনন্দ উল্লাস, হৈ হুল্লোড় এবং তার সাথে প্যান্ডেলে প্যান্ডেলে বন্ধু বান্ধব পরিবার পরিজনদের নিয়ে ঘুরে বেড়ানো। তার সঙ্গে নতুনত্ব খাওয়া দাওয়া তো রয়েছে। তবে এই পুজোর সময় যদি আপনি বীরভূম ভ্রমণের জন্য আসেন বা বীরভূমের ঠাকুর দেখতে আসেন, তাহলে আপনি যদি বীরভূমের রামপুরহাটের এই ঠাকুর না দেখে থাকেন, তাহলে এই বছরের পুজোর ভ্রমণ আপনার সম্পূর্ণ বৃথা বলা যেতেই পারে। বীরভূম জেলার মধ্যে সবচেয়ে বড় বিগ বাজেটের পুজো হচ্ছে এটি। এই পুজো দেখতে গেলে আপনাকে আসতে হবে বীরভূমের রামপুরহাটের ডাকবাংলো মোড়ে। ডাকবাংলো সর্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের এই বছরের পুজোর থিম রেখেছে ইন্দ্রের রাজসভা। পুজোর বাজেট আনুমানিক 70 থেকে 75 লক্ষ টাকার কাছাকাছি। সম্পূর্ণ প্রাকৃতিক সরঞ্জাম দিয়ে তৈরি এই মণ্ডপ আপনার মন মুগ্ধ করতে বাধ্য, একথা বলা যেতেই পারে। রামপুরহাট রেল স্টেশন থেকে মাত্র 10 টাকা দিয়ে আপনি টোটো ভাড়া করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই পুজো মণ্ডপে। আমরা ইন্দ্র রাজ সভা থিম করেছি, আর বাজেট আমাদের 70 ছিল, তো মনে হচ্ছে 70 প্লাস করে যাবে। আর আমাদের প্যান্ডেলে গাছের পাতা, গাছের ফল, আর আপনার ঝাড়ু, খেজুর গাছের পাতা, এইসব দিয়ে সাজানো হয়েছে। এই পুজো মণ্ডপে প্রবেশ করলেই আপনার মনে হবে যেন আপনি একটি সত্যিকারের ইন্দ্রের রাজসভার মধ্যে প্রবেশ করেছেন। বিভিন্ন গাছগাছালির পাতা, তার সঙ্গে বিভিন্ন ফলমূলের চামড়ার অংশ দিয়ে এমনভাবে মণ্ডপ সাজানো হয়েছে যা দেখে আপনার মন মুগ্ধ হতে বাধ্য। এর পাশাপাশি গাছের পাতা দিয়ে তৈরি বাটি, থালা, এইসবের কাজ তো রয়েইছে। চন্দননগরের আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপ চত্বরটি। এর পাশাপাশি বাইরে শিল্পী দিয়ে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমার অপূর্ব সেই দৃশ্য। বছর আমাদের 75 বছর ডাকমালাপাড়া সার্বজনীন দুর্গাপুজো, এবং এই 75 বছর উপলক্ষে আমরা একটা বড় বাজেটের ইন্দ্র রাজসভার থিম তৈরি করেছি। থিমের সঙ্গে মূর্তি, আলোকসজ্জা এবং রামপুরহাট শহরবাসী যেভাবে সহায়তা করেছে তার মধ্যে অন্যতম আমাদের প্রেসিডেন্ট হায়দার আলী আশা, ওনার সহযোগিতায় আমরা ভালো এত বড় করতে পেরেছি। তার জন্য আমরা পুজো কমিটি থেকে ধন্যবাদ জানান, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানান। এবং নানা রকম গাছের ফল, নানা রকম গাছের শিকড় ইত্যাদি দিয়ে তৈরি করে রামপুরহাট শহরের মানুষের মন জয় করেছি। এটা তার জন্য আমরা খুব আনন্দিত। আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি পুজো কমিটি থেকে। ক্লাবের উদ্যোক্তারা জানান, মূলত দর্শনার্থীদের কথা চিন্তা করে পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি বাঁশের ব্যারিকেড দিয়ে সুন্দরভাবে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে যাতে পর্যটকদের কোনো রকম অসুবিধে না হয়। তাই আপনি যদি এবার বীরভূম ভ্রমণের জন্য আসেন, তাহলে পুজোর সময় তাহলে অন্ততপক্ষে একবার আপনার পরিবার পরিজনদের নিয়ে ঘুরে যেতেই পারেন এই পুজো মণ্ডপ থেকে। এই পুজো মণ্ডপ হবে আপনার এই পুজোর ভ্রমণের এক সেরা ডেস্টিনেশন, এটি বলা যেতেই পারে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 8 বাংলা।